নমস্কার, বনগাঁও সিটি ইউটিউব এবং টেলিভিশনের পর্দার সকল মায়ের ভক্তদের জানায় আগাম শুভেচ্ছা। আগামী 16ই আগস্ট 2026 সাল রবিবারে মায়ের বিশেষ পুজো আয়োজন করা হয়েছে। স্থান বনগাঁ কালিয়ানী সাধক শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আসবেন। বিকেল থেকে বিশেষ পুজো পার্বণের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশ্যই আসবেন এবং শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাই। ধারাভাষ্যে কুণাল ছিলাম আপনাদের সাথে। নমস্কার, বনগাঁও সিটি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 16ই আগস্ট 2026 সাল অর্থাৎ রবিবারের দিন মায়ের এখানে বিশেষ পুজো। যে সকল ভক্তবৃন্দরা আপনারা দেখছেন সংবাদ মাধ্যম এবং ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে, বনগাঁও সিটি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সবাইকে আহ্বান করি, আপনারা আসুন। এবং এই যে পুজোর যে বিষয়টা হচ্ছে, প্রতি বছর যারা পুজো দেন, প্রতি বছর সে সাতবাই কালীতলার মেলা হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক বা মানত হোক বা বিভিন্ন মনের আশা বা বিষয় যেগুলো আছে, মায়ের বিভিন্ন টানে ভক্তরা আসে তাদের মঙ্গল কামনার জন্য কিন্তু প্রত্যেক বছর 16ই আগস্টের দিন কিন্তু সেটা যে কোনো বার হতে পারে। এবার রবিবার পড়েছে 2026 সালে, সেটা যে কোনো বার হতে পারে। এবার রবিবারের দিন কিন্তু বিকেল থেকে কিন্তু ভক্তবৃন্দদের সমাগমে আহ্বান করেছেন। আপনারা আসবেন যারা ইতিমধ্যে দেখছেন বনগাঁও সিটি ইউটিউব চ্যানেল এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের সবাইকে আহ্বান করি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শিবাজ ছিলেন, তার পরিচয় নেব, কিন্তু এখানে এই বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আর একটা বলে দিই। আপনারা সাতবাই কালীতলা মেলাতে এসেছেন এবং সেই মেলা পাশে যে রেল ব্রিজটা আছে, রেল ব্রিজের পাশে শ্রী শ্রী সাধক বাবাজি মহারাজের যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশে, অর্থাৎ আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই। এইটা হচ্ছে রেল ব্রিজ আর এইটা হচ্ছে কালিয়ানি। এটি এই মন্দিরে কিন্তু হবে 16ই আগস্টের দিন। আজকে কিন্তু বিস্তারিত কিছু জানাবো না আপনাদেরকে, অল্পর মধ্যে দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করব। আপনাদের সবাইকে আহ্বান, আপনারা সবাই মিলে আসবেন, পরিবারের সকলকে নিয়ে আসবেন। সকলের মঙ্গল কামনায় কিন্তু প্রতি বছর কিন্তু এখানে কিন্তু পুজো কিন্তু হয়। সবাই ভালো থাকবেন। আমি কুণাল ছিলাম আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 16ই আগস্ট, এই যে সামনে যে 15ই আগস্ট শনিবার, 16ই আগস্ট যে রবিবার, মায়ের যে পুজোর যে বিষয়টা, মায়ের যারা ভক্তরা আছে তাদের বিশেষ কি বার্তা দিতে চাইছেন? মায়ের যে বিশেষ পুজো, যে ভক্তরা পুজো দেয় তাদের আশু মঙ্গলের জন্যে এরাই পুজোটা প্রথম শুরু করেছিল। যে মাকে আমরা একটা পুজো দিতে চাই, ঠাকুরমশাই কীভাবে দেওয়া যায়। তা আমি তাদের নিয়ম অনুযায়ী নিয়মাবলী বলে দিয়েছিলাম। তারা পুজো দিয়েছিল, কিন্তু তাদের ইচ্ছা ছিল এখানে একটা ভোগের, খিচুড়ি ভোগের একটা তাদের ইচ্ছা জেগেছিল। যখন শুরু করে তখন দেখা যায় 2-5-7 কড়াইয়ের মধ্যে হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন দীর্ঘদিন হতে থাকে এটা, তখন ব্যাপক হারে সাড়া পড়ে যায়। মানুষের মঙ্গল, তাদের মঙ্গল কামনায় তারা সিদ্ধি লাভ করে, তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা উত্তরোত্তর বাড়তে চলেছে। মায়ের এখানে খুব জাগ্রত মা। মায়ের এখানে যারা যে মানত করে বা যেখানে পুজো দিয়ে তারা অনেক শান্তি পায়। সেই জন্যে মায়ের শ্মশানকালীর মন্দিরে এত প্রতিভা, এত মানুষের প্রতিপত্তি বা আনাগোনা। মানুষ চাইছে যে আমরা ওখানে গিয়ে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্যে। বিয়ে থাওয়া অনুষ্ঠান, অন্যান্য জাঁকজমক সব কিছুই হয়ে থাকে। হ্যাঁ, মানুষের এই আশা পূরণের জন্যে মা সবসময় বিরাজ থাকে। কত বছর হচ্ছে এই পুজোটা 4-5 বছর শুরু করেছে তারা। আর যারা ইউটিউবের এবং টেলিভিশনের মধ্য দিয়ে যারা দেখছে, সেই সকল মায়ের যারা ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, তারা যেন মায়ের এই শ্রদ্ধা জ্ঞাপন করে, মাকে পূজা আশ্রা জাঁকজমকের মধ্যে রেখে দিয়ে তাদের আনন্দ উপভোগ তারা করতে পারে। তারা যেন শান্তি পায়, তারা যেন দীর্ঘায়ু পায়, তারা যেন অনেক শান্তিতে, সুখে শান্তিতে থাকতে পারে, এই আশীর্বাদ তাদের কাছে করি। আচ্ছা, যারা দেখছে ইতিমধ্যে, এটা তো আগাম শুভেচ্ছা, তাদেরকে আহ্বান করছেন যে সবাই যা সবাই আসুক, মায়ের এই অনুষ্ঠানে সবাই যোগদান করুক। মা যেন তাদের সকলকেই এখানে আসার আবেদন জানায়। আমি আবেদন করছি পুরোহিত হিসেবে সকলকেই এখানে আসার এবং আগামী রবিবার এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। থেকে শুরু হবে না? এই 7টা থেকে, না 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে 9টা, 10:30, 11টা পর্যন্ত চলে, যতক্ষণ ভক্তরা থাকে তাদের প্রসাদ বিতরণ হয়। ঠিক আছে। আর ঠিকানাটা, এই মন্দিরের ঠিকানাটা? মন্দিরের ঠিকানা হচ্ছে কালিয়ানি, কালিয়ানি বনগাঁ হয়ে মতিগঞ্জ থেকে ভবানীপুর রোড কালিয়ানি বললে ওখান থেকে টোটো
বা যে কোনো যানবাহনের ব্যবস্থা তারা যদি করে থাকে তাহলে টোটো বা 4 চাকার ব্যবস্থা হয়ে পুরো রেল লাইন ধরে বাঁদিকে চলে আসবে শ্মশানকালী মন্দির। মদন বাবাজি শ্মশানকালী মন্দির বললে এক ডাকে এটা অঞ্চলে সবাই জানে এবং চেনে। আচ্ছা, যারা এই রামনগর রোড ধরে আসবে তাদের রামনগর আসলে 7 ভাই কালীতলার কোনো ব্যবস্থা গাড়ি ঘোড়া এলে ওখান থেকে নেমে রেল ব্রিজ পার হয়ে মন্দিরের পাশে চলে আসতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।